প্রিয় দর্শক, গত 27 তারিখ, জানুয়ারির 27 তারিখ এই গুমান মর্দনের এই বাড়িটি আসলে পুড়ে গিয়েছিল। 12টি ঘর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং অনেকে এগিয়ে আসছেন এই কাজে। তাদেরকে একটু মাথা তুলে দাঁড়ানোর জন্য, পুনরায় যাতে তারা আবার পুনর্বাসিত হয় এবং নতুন করে ঘর বাড়ি করতে পারে, সেই নিমিত্তে সবাই এগিয়ে আসছে। আজকে এগিয়ে এসেছে প্রবাসী, অর্থাৎ যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, সেই প্রবাসী ইউএইর যারা সবজি মার্কেট রয়েছে, তারা এই মর্মান্তিক ঘটনাটি দেখে আবেগ আপ্লুত হয়ে আজকে তারা একটি আর্থিক সহায়তা প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছেন। এবং ইউএই যারা এখানে প্রতিনিধিও রয়েছেন, তারা একটি খামের মাধ্যমে বা তাদের যেভাবে চিন্তা ভাবনা যেভাবে করা ছিল সেভাবে এখানে হাতে তুলে দেওয়ার জন্য বাবলু, না আপনার পুরো নাম কি? আচ্ছা, সাগর সহ প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের হাতে উনি আসলে আর্থিক সহায়তা তুলে দেবেন। নাম ধরে ধরে হয়তো ওনারা লিখে নিয়ে আসছেন। এই যে সহযোগিতা আব্দুল্লাল কাত্তাল, পাইকারি ও খুচরা নিলাম ব্যবসায়ী সমিতি, দুবাই, ইউএই, তারা এই আসলে কার্যক্রমটি পরিচালনা করছেন এবং প্রত্যেকের হাতে এমদাদ হাতে আসলে এই আর্থিক অনুদানগুলি তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষতিগ্রস্ত 12 পরিবার রয়েছে এবং যারা রয়েছেন তাদেরকে আমি আসলে এখানে এসে এই ইয়াটি নিয়ে যাচ্ছেন। এখানে 12টি পরিবার নিঃস্ব হয়েছেন। 12টি পরিবার এখানে পড়ে গেছেন, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, পাশাপাশি অনেকেই এখানে এগিয়ে এসেছেন। যারা এই কাজে, এই যে 12টি পরিবার পুড়ে এখনো পর্যন্ত তারা বিভিন্ন মানুষের ঘরে থাকতে হচ্ছে এবং আপনারা জানেন সকলে এখানে তেমন অনেক বেশি কিছুই বের করতে পারেনি। আপনারা নিশ্চয়ই দেখেছেন পরনের কাপড় পর্যন্ত তারা বের করতে পারেনি, কিন্তু আজকে বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে এবং যার কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন প্রতিদিন এখানে বিভিন্ন সংগঠনের মানুষ এসে এবং সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য যারা রয়েছেন সকলে এখানে এগিয়ে আসছেন। আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে কষ্ট করে এসেছেন, সেজন্য ধন্যবাদ। পাশাপাশি কাদের পক্ষ থেকে আপনারা এখানে এসেছেন এবং আপনারা অনুদানটা আসলে কাদের হাতে তুলে দিলেন? আসলে প্রথমে শুরুতে কৃতজ্ঞ জানাচ্ছে আমাদের প্রবাসী যারা আছে, আমরা রেমিটেন্স যোদ্ধা যারা এখানে সহযোগিতা করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আসছি যে দুবাই আলাবির হরতাল মার্কেট, যেটা সবজি মার্কেট হিসাবে পরিচিত, যেখানে খুচরা পাইকারি সবজি বিক্রিত করা হয়। এবং এখানে এই মর্মান্তিক একটা যখন দুর্ঘটনা হয়েছিল, তখন এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছে। এখন যারা ওখানে আছে, আমাদের বন্ধু, সিনিয়র জুনিয়র অনেক ব্যবসায়ী মানুষ ওখানে আছে, সবাই এই জিনিসটা দেখে একটু মর্মাহত হয়েছিল। এর পরবর্তী যায় সবাই মানে একটা চিন্তা করছে, এদের জন্য কিছু একটা অন্তত পুনর্বাসনের চিন্তা করে কিছু একটা সহায়তা করার জন্য। তো তারা ওখানে নিলাম ব্যবসায়ী, পাইকারি, খুচরা সবাই মিলে একটা কি করছে, মানে একত্রিত হয়ে কিছু টাকা কালেক্ট করে তাদের জন্য পৌঁছাইছে। আমি দেশে আসি বলে আমাকে টাকা ট্রান্সফার করছে, আমি এখন ওদেরকে দিয়ে দিছি, সরাসরি দিয়ে দেবেন? সরাসরি দিয়ে দিছি। আসলে এই যে উদ্বুদ্ধ করার বিষয়টা আপনাদের, আমরাও ভিডিওটা করছি শুধুমাত্র মানুষ যাতে এগিয়ে আসে, হ্যাঁ, একটু জানাবেন। অবশ্যই একজন দেখে তো 10 জনে কি আসবে। জিনিস 10-এর লাঠি 1-এর বোঝা একটা কথা আছে। এই বিপদে যখন সবাই এগাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে এটার বিনিময়ে অনেক কিছু দিতে পারে, রহমত হিসাবে অনেক কিছু দিবে। এই হিসেবে সবাই যেন একে অপরের সহযোগিতায় যেন এগিয়ে আসে, এভাবে প্রত্যেকে যেন, এটা দুর্ঘটনা এরকম আমারও হতে পারতো, আপনারও হতে পারতো, ঠিক আছে? তো এই বিপদে যেন একে অপরের এগিয়ে আসে, এভাবে যেন সহযোগিতা করে আর কি একে অপরকে। প্রিয় দর্শক, আপনারা জানেন নিশ্চয়ই প্রবাসী যারা রয়েছেন তারা সবসময় এভাবে মানবিক কাজে এগিয়ে আসেন। আপনারা এই যে ঘর বাড়িগুলো, 12টি ঘর, সে 28 তারিখ রাতে, গভীর রাতে আগুন ধরার কারণে এখানে কোনো মানুষ, সবাই ঘুমিয়েছিল, যার যার কারণে কোনোভাবে যান নিয়ে বের হয়েছে। এই 12টি পরিবার নিঃস্ব হয়েছে, আপনারা দেখেছেন এবং অনেকে এগিয়ে আসছেন। সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং যারা
আশেপাশে রয়েছেন এবং মানবিক কাজে সহায়তা করছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আরো তারা যাতে আবারও নতুন করে ঘর বাড়ি তৈরি করে যেন এই আবারও পুনর্বাসিত হতে পারে। কেন আজকে তারা সরাসরি যারা এখানকার মানে বাড়িঘরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এই টাকাটি তুলে দিলেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন, বিশেষ করে প্রবাসীরা যারা সহযোগিতা করেছেন। সকলে এভাবে একে অপরের পাশে থাকবেন। প্রবাসী আমাদের একজন যিনি আসলে এখানে সকলের গুলো সমন্বয় করছেন, আজম ভাইয়ের সাথে একটু যুক্ত হবে। এই যে প্রবাসী পরিষদ, আসসালামু আলাইকুম। প্রবাসী ইউএই সবজি মার্কেট যারা আসছে তাদের আর্থিক সহায়তা তুলে দিয়েছে, এই বিষয়ে একটু জানাবেন এবং অন্য কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা? আসলে যারা প্রবাস থেকে মানে টাকা পয়সা কালেকশন করে আমাদের অগ্নি দুর্গত ভাইদের জন্য পাঠাইছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এখানে তো আসলে অনেকেই আমাদের লাইভ দেখে গিয়ে দেখে অনেকেই তো সহযোগিতা করছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। অনেক এই পর্যন্ত অনেকগুলো সংগঠন এবং আমাদের বিশেষ করে আমাদের ঈদগাহ স্কুলের বিভিন্ন বেচ, মানে 2003, 2000, এই যে 2012, তারপর 2006, অনেকগুলো বেচ থেকে টাকা উঠছে। এগুলো আমরা আসলে ওদের মাঝে যথাযথভাবে মানে বন্টন করে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখনো পর্যন্ত অনেকেই দিছে বা অনেকে আশ্বস্ত করছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই শাখা থেকে আজকে যে টাকাটা আসছে, সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ। মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, অনেক মানে ওদের জন্য অনেক এটা একটা বড় ব্যাপার, যাতে ওরা দাঁড়াইতে পারছে, মানে আরো সহযোগিতা করছে অনেকেই। তো যথেষ্ট, অনেকে অনেক মানে অনেক অনেক বেশি সহযোগিতা পাইছি মানুষের। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরো সহযোগিতার প্রয়োজন আছে কিনা এখনো? সহযোগিতা বলতে আসলে ওরা তো একদম নিঃস্ব হয়ে গেছে, মানে অনেক দাঁড়া দিতে অনেক সময় লাগবে। বিশেষ করে ওদের ঘর, মানে এক একটা ঘরের প্রতি আমরা তো এমনি একটা নর্মাল এস্টিমেট করছি যে আপনার এই যে তিনটা করে রুম করলেও মানে প্রায় 50-60 লাখ টাকার একটা প্রয়োজন আছে। তো এটা তো আসলে ধীরে ধীরে করতে হবে আর কি, একসাথে তো হবে না, অনেক সময় লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে প্রিয় দর্শক, রমজান সামনে, পাশাপাশি বৃষ্টি শুরু হবে, বর্ষা শুরু হবে, তাদেরকে আসলে অন্যের বাসায় বিভিন্ন কাচারি ঘরে থাকতে হচ্ছে। এই যে ছোট ছোট যে কাচারি ঘরগুলো ছিল, লাকড়ি রাখতো, সেখানে আজকে তাদেরকে যে দিন যাপন করতে হচ্ছে। এই বিষয়টা আপনারা সকলে মাথায় রাখবেন এবং সহযোগিতা করবেন। এখানে এসে একেবারে সরাসরি তাদের হাতে আপনারা সহযোগিতাগুলো তুলে দিবেন, কারো মাধ্যমও প্রয়োজন হবে না, এসে দিতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।